আজ আমরা এক নতুন জীবনের শুরু করতে চলেছি, তাই ভাবলাম জীবনের শুরুটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে রাখি। জীবনটা আমাদের চোখে কতই সহজ মনে হয়, তাই না? কিন্তু বাস্তবে কতটাই যে কঠিন সেটা আজ বুঝতে পারলাম। স্বপ্নটা শুধু হয়তো আমারই ছিল, কিন্তু এই স্বপ্নটার পিছনে যে তিনটে মানুষের কাজ বা অবদান অনস্বীকার্য, তাদের কথা না বলে আমি পারলাম না। এই ঘরটা তৈরির পিছনে আমার বাবা মা এবং আমার হাজব্যান্ড সবাই মিলিতভাবে জড়িত। এরা যদি না থাকতো তাহলে আমার স্বপ্নটা হয়তো কখনোই পূরণ হতো না। সেই জেগে জেগে স্বপ্ন দেখার মতো স্বপ্নই হয়ে থাকতো। হ্যাঁ, ঘরটা হয়তো 4টে প্লিয়ার দেওয়া আর বাঁশের খুঁটি দিয়ে তৈরি, কিন্তু এই ঘরটার দেওয়ালে কোনায় কোনায় আমাদের ভালোবাসা জড়িয়ে রয়েছে। ঘরটা সত্যিই হয়তো কুঁড়ে ঘর, কিন্তু এই ভালোবাসার পরিমাণটা বা ছোঁয়াটা সেটা বোঝার ক্ষমতা হয়তো কারো নেই। এই ঘরের সাথে আমার যেন এক নারীর টান তৈরি হয়েছে। এখানে এলে যেন আমার আর যেতেই ইচ্ছা করে না, মনে হয় সারা দিন ঘরে থাকি। আর আমার সেই ঘরেই আজ গৃহপ্রবেশের পুজো আছে। আমি আমার মতোই করে আয়োজন করেছিলাম সমস্ত কিছু, খাওয়া দাওয়ারও আয়োজন ছিল, কিন্তু আমি কোনো কিছুই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। একটা দুঃখ থেকেই গেল। বাড়িতে নিজের পুজো হলে না কোনো দিকেই যাওয়া যায় না, ভাবি এদিকে যাব নাকি ওদিকে যাব। যতটুকু শেয়ার করতে পারলাম তোমরা দেখো, আর আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা আরও বড় হতে পারি এবং জীবনের পথে যেন সহজভাবে চলতে পারি। ভগবানের কাছে আমার একটাই চাওয়া, আমি যাতে সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারি। দেখো, তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমাদের গৃহপ্রবেশের পুজোটাও শেষের পথে। এই যে হোম হচ্ছে, হোম হয়ে গেলেই পুজো শেষ হয়ে যাবে। আর আমাদের এখানে একটা নিয়ম দেখলাম, পুজো শেষের পরে দেবী ঘর থেকে জল এই যে আড়ার উপরে মানে চালের উপরে দিতে হবে, এমনভাবে দিতে হবে যাতে জলটা গড়িয়ে একদম গেটের সামনে পড়ে। এই নিয়মটা কিন্তু আমার হাজবেন্ডই করেছিল। আমি আমার ডেলি লাইফের ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদের কাছে শেয়ার করব আজ থেকে। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগে আমায়।